ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিল ইএসি কর্তৃক প্রকাশিত নতুন এক ওয়ার্কিং পেপারে বলা হয়েছে ১৯৫০ সালের পরে ভারতে মুসলিম জনসংখ্যা ৪৩% বেশি বেড়েছে। এ প্রতিবেদনে প্রকাশের পরই তা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। দেশটিতে চলছে জাতীয় নির্বাচনের প্রচারণা, আর এসব প্রচারণায় মুসলিম সমর্থিত বিরোধী দলের প্রার্থীরা মোদীর কঠোর সমালোচনা করছে। অন্যদিকে ভারতের ক্ষমতাসীন পার্টি মোদীর দল বিজেপি এই প্রতিবেদনকে সুষ্ঠুভাবে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে। এই প্রতিবেদন নিয়ে সমালোচনার পর প্রশ্ন উঠেছে, ভারতে কি মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বাড়ছে? প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে মুসলিম জনগোষ্ঠী ৪৩.১৫% বেড়েছে। শতাংশ হিসেবে ৯.৮৪% থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৪.৯%। অন্যদিকে ১৯৫০ সালে ২০১৫ সালের মধ্যে হিন্দু জনসংখ্যা কমেছে ৭.৮২%, যা ৮৪.৬৮% থেকে কমে দাঁড়িয়েছে ৭৮.০৬%। মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি ভারতে খ্রিস্টান, শিখ এবং বৌদ্ধ ধর্মের জনসংখ্যাও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে ১৬৭ দেশের জনসংখ্যা চিত্র তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং ভুটান। প্রতিবেদনে দেশটিতে সংখ্যালঘু বৃদ্ধি পাওয়ায় বলা হচ্ছে, সংখ্যালঘুরা শুধু নিরাপদই নয়, একই সঙ্গে তারা বর্ধনশীল। যদিও আন্তর্জাতিক একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সংখ্যালঘুরা ধর্মীয়ভাবে স্বাধীন নয়। অর্থনীতিবিদরা বলছেন, এ প্রতিবেদনে দুর্বলতা রয়েছে এবং এটি নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশ করা হয়েছে, সুতরাং এটি নিয়ে সমালোচনা থাকবেই। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবেদনটি একটি জরিপের উপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে, কিন্তু এতে আদমশুমারির কোনো তথ্য উল্লেখ করা হয়নি। ভারতের সর্বশেষ আদমশুমারি অনুষ্ঠিত হয় ২০১১ সালে। পরবর্তী আদমশুমারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা হয়নি। মোদীও পরবর্তীতে আদমশুমারির নতুন কোনো দিনক্ষণ ঘোষণা করেননি। আঞ্চুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।